এই শবে বরাতের অনেক ফজিলত আছে। আমি যে ফজিলতগুলো থেকে অল্প কিছু কথা বলে একখানা আয়াতে কারিমা এবং আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আয়াত একটা এবং হাদিস একটা, এই দুইটাকে নিয়ে যেভাবে বললে সহজভাবে আপনারা বুঝবেন, আমি আমল করব এবং আপনারা আমল করবেন, ওভাবে শোনার শ্রবণ করার রব সে তৌফিক দান করুক, বলুন আমিন। আমি বলার ক্ষেত্রে সর্বপ্রথম রবের প্রতি শুকরিয়া আদায় করে এবং নিয়তকে খালিস করি। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে, আল্লাহর প্রতি আমি নত হয়ে আপনাকে বলার আগে আমি নিয়ত করেছি সর্বপ্রথম আমি পালন করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক আমাদের উভয়জনকে, অত্র এলাকাবাসীকে, উম্মতি মুহাম্মাদেরকে, সকল বান্দাদেরকে এই শবে বরাতের গুরুত্বপূর্ণ দিনটাকে সুন্দরভাবে যেভাবে আল্লাহ রসুল দেখিয়েছেন, আল্লাহ যেভাবে বলিয়েছেন, এভাবে পালন করে আমাদের গুনাহগুলা মাফ চেয়ে নেওয়ার মতো সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যে গুনাহগার, অর্থাৎ আমরা যে গুনাহ করি, এতে কোনো সন্দেহ আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি গুনাহ করি না? কেউ বলতে পারবে না। সুতরাং আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়, সবাই গুনাহ করি। আমরা বেশ কমটা কি আমরা জানি না। আমরা কি করি না জানি না, অর্থাৎ আমরা কি বলতে গিয়ে, কিভাবে চলতে গিয়ে, কিভাবে কথা বলতে গিয়ে গুনাহ করি সেটা আমরা জানি না। যদি কোনো মানুষ জানতো গুনার পরিমাণটা কেমন, গুনাহ করার পরে শাস্তিটা কেমন, এটা যদি কেউ জানে, আমি বিশ্বাস রাখি অন্তত ওই ব্যক্তি আর গুনার দিকে আগাবে এমন চিন্তা আর কখনো করবে না। সম্মানিত এলাকাবাসী, আজকে হচ্ছে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেকজন মুসল্লি চলে এসেছেন। আপনারা যারা এখনো আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সকলকে অতি দ্রুত মসজিদে আসার জন্য আমি অনুরোধ করব। এ দিনই সঠিক কথাগুলা ইসলাম সম্পর্কে জানা বুঝা অত্যন্ত জরুরি। আজকে আমরা ইসলাম সম্পর্কে না জানার কারণে আমাদের প্রতি বারবার নির্যাতন হয়, আমাদের প্রতি বারবার লাঞ্ছিত হতে হয়, বারবার মার খেতে হয়। ইসলামের প্রচার দাওয়াত কোনো কিছু করা আমাদের জন্য সম্ভব হয় না। এর কারণ হচ্ছে আমরা জানি না, আমরা ইসলাম বুঝি না। আমাদেরকে ইসলাম বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। তাহলে অন্তত আগামী একদিন, 1 ঘন্টা পরিমাণ সময়ও কোনো ইহুদি, কোনো নাস্তিক আমাদের সাথে মাথা তুলে কথা বলবে না। অন্তত আমরা যখন জানবো, বুঝবো, কথা বলবো, তখন আমাদের দিকে আর চোখ তুলি কথা বলার সাহস করবে না। আমরা যখন আল্লাহর নাম শুনে আল্লাহু আকবার বলবো, ভালো কথা মানে যেটা সুসংবাদ শুনে সুবহানাল্লাহ বলবো, দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ বলবো, আমরা ওগুলো বলতেও ভয় পাই। সুতরাং আমাদের ভিতরে যখন ভয় কাজ করে, এটা ইহুদিরা দেখে, তখন তাদের অন্তরটা আরো মজবুত হয়ে যায়। আপনি একটু চিন্তা করেন, শুরু থেকে পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যতজন বেয়াদবি করেছে, উম্মতরা, মুহাম্মদরা, দেশ থেকে, দেশের প্রান্ত থেকে, বিশ্ব থেকে যখন মুসলমানরা জেগে উঠছে, তখন আস্তে আস্তে তারা অপর দিক থেকে যারা রসুলকে নিয়ে বিভ্রান্ত করে, রসুলকে নিয়ে কটূক্তি ভাষায় কথা বলে, তারা নিচের দিকে ধাবিত হয়ে যায় না? এর কারণ হচ্ছে আমরা মুসলমান সচেতন, আমরা উম্মতরা সচেতন। এখন উম্মতরা আমরা সচেতন শুধু ওই বেলাই হলে হবে না। অর্থাৎ আমরা যখন রসুলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, আলেমকে নিয়ে, নবীকে নিয়ে যখন কথা বলবে, তাৎক্ষণিকভাবে আমরা তখন শুধু কথা বলবো, অন্যথায় নিজের ভিতরে সুন্নতের কোনো কিছু রাখবো না। সুতরাং ওই বলা, ওই দেওয়া কোনোটাই কাজে আসবে না। সুতরাং আমি বলতে চাই, হাদিসের ভিতরে আছে, আপনি যদি কাউকে কোনো উপদেশ দিতে চান, উপদেশ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ওই উপদেশ যেটা দিবেন, এটা পরিমাণ আপনার কাছে আমল থাকতে হবে। এটা আমি সংক্ষিপ্ত বুঝাই। যেমন ধরেন একজন বাবা যদি সন্তানকে বলে, বাবা তুমি সালাত আদায় করবা, ফজর থেকে এশা পর্যন্ত তুমি নামাজ আদায় করবা, তাহলে বাবার কর্তব্য কি থাকবে? বাবাকেও নামাজ পড়তে হবে। এখন বাবা যদি 1 ওয়াক্ত মসজিদে না যায় আর সন্তানকে যদি বারবার তাগিদ করে তুমি তাহাজ্জুদ পড়বা, সন্তান পড়বে না। কেন পড়বে না? কারণ সন্তান জানে আমার বাবাও নামাজ পড়ে না। আসেন এবারে যারা সিগারেট খান তাদের জন্য আমি বলি। এবার আপনি অনেক সন্তানই সিগারেট খায় না। যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে, এই বিভিন্ন নেশা যুক্ত, এগুলো সব মোবাইলের কারণে হচ্ছে। এখন আপনি সন্তান বাবা হয়ে যদি কেউ মনে কষ্ট নিবেন না, কাউকে ইঙ্গিত করে নয়। আমি আপনাদের মসজিদের নতুন খতিব, নতুন মেহমান, মসজিদের একজন আমি খাদেম, ওই হিসাবে আমার দায়িত্ব থেকে আমি বলবো। কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তুমিও মসজিদে ছিলা, এখানে দাঁড়িয়েছো, কতটুকু পর্যন্ত তুমি বলেছো, কতটুকু তুমি তোমার হক আদায় করেছো। অন্তত আমি বলতে পারবো, আল্লাহ আমার বলার দায়িত্ব ছিল আমি বলেছি, পালন করার দায়িত্ব তাদের ছিল, তারা পালন করে নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, বলছিলাম যারা সিগারেট খায়, বাবা যদি সিগারেট খায়, সন্তান যদি খায়, সন্তান খাবে। যে বাবা সিগারেট খায় দেখবেন সন্তানও খায়।
স্বাভাবিক ব্যাপার, কারণ সন্তান এটাকে কিছু মনে করে না। কি জন্য? সন্তান জানে বাবা আমার আগে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আমার বাবা আসার ক্ষেত্রেও আমার বাবা যেহেতু এটা করে, তার মানে এটা গুনাহের কিছু না, খারাপেরও কিছু না, সন্তান এটা করবে স্বাভাবিক। ওই জন্য বলছি কিছু বলার আগে নিজের কাছে আমল রাখতে হবে। প্রিয় হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে শবে বরাতের রজনীর আমলের ক্ষেত্রে নিয়ে অল্প কিছু কথা বলে আমি শেষ করব। আমি এর আগে আপনাদেরকে হৃদয়কে বুঝানোর জন্য, হৃদয়কে শীতল করে, মনকে নরম করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত শবে বরাত আসছে না? আসছে। সংক্ষিপ্ত একটা অবস্থানের কথা বলি। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের অনেকজন হচ্ছে, যেমন জিলাপির আয়োজন, সিন্নির আয়োজন, বিভিন্ন ইত্যাদি আয়োজন হয় না, রুটি হালুয়ার আয়োজন হয়। এটা সৌন্দর্য, এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সৌন্দর্য। অর্থাৎ দিবাগত রজনীতে অনেকজন আসবে, বসবে, এটা একটু তাবারক হিসাবে নিবে। এটা আমরা শবে বরাতকে কেন্দ্র করে দিব না। যারা দিব দিতে পারি, সমস্যা নাই, তবে আমরা দেওয়ার ক্ষেত্রে নিজের ভিতরে নিয়ত রাখবো, এটা শবে বরাতকে কেন্দ্র করে দিচ্ছি না, এটা আমি তাবারক হিসাবে ভালোবেসে মুসল্লিদেরকে, এলাকাবাসীদেরকে আমি এটা খাওয়াচ্ছি, এইভাবে নিয়ত রাখতে হবে। আপনি যদি শবে বরাতকে কেন্দ্র করেই বলেন, তাহলে এটা আর সঠিকভাবে হচ্ছে না। আপনারা জানেন তো, প্রিয় হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত, বিশ্বের শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা বছর শবে বরাত পালন হয়, শবে বরাত আরম্ভ হয়। মুসল্লিরা নিজের ভিতরে উজ্জ্বলতা থাকে, নিজেরা অনেক খুশিতে থাকে, কারণ হচ্ছে শবে বরাত একটা পবিত্র দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শবে বরাতের রজনীতে পৃথিবীর মানুষের জন্য, উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য বিশেষ কিছু গিফট থাকে, বিশেষ কিছু অবস্থান থাকে, যেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বান্দার জন্য উপহার দেয়। তার ভিতরে একটা হচ্ছে শবে বরাত। শবে বরাতের রজনীতে যদি কেউ তওবা করে, শবে বরাতের রজনীতে কেউ যদি আল্লাহর কাছে চায়, শবে বরাতের রজনীতে কেউ যদি আল্লাহর কাছে নত হয়ে যায়, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্না করে, সব কিছু দিবেন যিনি তিনি কে। কোনো কিছুর প্রয়োজন হলে আমরা যদি মানুষের দরবারে যাই, মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। বলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে রেখেছেন, আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, আল্লাহ আমার জন্য টাকার প্রয়োজন, ধন সম্পদের জন্য, ধন সম্পদ প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, সন্তানের প্রয়োজন, যত কিছু যাবতীয় সব কিছুর প্রয়োজন যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে দু হাত তুলেছি, কান্না করতেছি, আপনি আমাকে মায়া করে, মহাব্বত করে সন্তান দান করেন, আল্লাহ আপনি আগামীকালকে আমাকে টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার ব্যবসার ভিতরে বারাকা দান করেন, আল্লাহ আমার হায়াতের ভিতরে বারাকা দান করেন, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করেন, আল্লাহ আমাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সব দোয়া কবুল করে নেবেন যিনি তিনি কে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা বলি, শুনুন। একদিন শবে বরাতের রজনীতে ভাগ বন্টন করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত হয়েছে আজকে শবে বরাত, এই রজনীতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকবেন। স্ত্রীর সাথে ভাগ বন্টন হয়েছে। একদিন আমার নবীজি হচ্ছে ইনসাফের নবী, নবীজি দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করার জন্য কষ্ট করেছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীর কাছে কখনো কোনো কিছু ইনসাফের বাহিরে করে নাই, ইনসাফের ভিতরে রেখেছেন। আমার ভাইয়েরা বলছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমার হুজরায় আসার কথা। নবীজি আসছেন, নবীজি আসার পর রাত্রে যাপন করছেন, ঘুমাচ্ছেন। এমন তো অবস্থা হঠাৎ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, হঠাৎ করে দেখি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে নাই। আমি তাকায় দেখলাম নবীজি আমার পাশে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিন্তা জাগ্রত শুরু হয়ে গেল। হায় রে, কি ভুল করলাম, আমার স্বামী নবী বিশ্ব নবীজি কোথায় জানি চলে গেল, কার সাথে ঘুমানোর জন্য চলে গেল। চিন্তা এটা আসতে পারে, স্বাভাবিক। এবার হযরতে হাদিসের ভিতরে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হলেন। বাইর হওয়ার পর জান্নাতুল বাকিতে চলে গেলেন। সব স্ত্রীর কাছে দেখাশোনা করলেন, কোন স্ত্রীর কাছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় নাই। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকির ভিতরে যায় দেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহর দরবারে কান্না করে কোন উম্মতে মুহাম্মাদির জন্য গুনাহ মাফ চেয়ে নিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের নবীজি উম্মতের জন্য শবে বরাতের রজনীতে কান্না করতেছে, আল্লাহ আপনি আমার উম্মতদের গুনাহ মাফ করে দেন, উম্মতদেরকে কবুল করে নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উম্মতের জন্য কান্না করতেছে, আর অথচ আমরা উম্মতরা নবীর জন্য কিছু করতে রাজি নাই।
আমরা শুধু নবীর জন্য উচ্চস্বরে কথা বলতে পারি, নিজের ভিতরে নবীর সুন্নত পর্যন্ত কায়েম করতে পারি না। এ বলে শেষ নয়, শবে বরাতের রজনীতে আপনার দায়িত্ব কি হবে? শবে বরাতের রজনীতে আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, আপনি মুনাজাত করবেন, আপনি সালাত আদায় করবেন, দুরাকাত করে নামাজ আদায় করেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে আর দেরি করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে, বান্দা কখন আমার কাছে চাইবে, বান্দা কখন আমাকে বলবে, বান্দার জরুরত আছে, বান্দার ঘরের প্রয়োজন, বান্দার সংসার প্রয়োজন, বান্দার ছেলেমেয়ের প্রয়োজন, বান্দার জন্য টাকার প্রয়োজন, বান্দার জন্য হায়াত প্রয়োজন, এগুলো সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত থাকেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা জানি না বলা, আমরা শুধু আল্লাহকে বলার মতো বলতে পারি না। আমরা দুহাত তুলতে পারি, আমাদের অন্তরটা, আমাদের চোখের পানিগুলা ভিতরে পাথর হয়ে গেছে। পাথর কি জন্য পাথর হয়েছে? আমাদের ভিতরে এমন গুনাহ কাজ করে, আমাদের ভিতরে এত পরিমাণ গুনাহ বেড়ে গেছে, আমাদের অন্তরের যে চোখের পানি যেগুলো আছে সবগুলা পাথর হয়ে গেছে, এগুলা সহজে গলে না। আমাদের অন্তরের যে চোখের পানি আছে, চোখের পানিগুলা শক্ত হয়ে যাওয়ার কারণে, পাথর হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে হাত তুলতে পারি, চাইতে পারি, কান্না করি, কিন্তু আমাদের চোখের পানি বাইর হয় না। বান্দা তুমি মনে করতে হবে, তুমি যখন আল্লাহর কাছে চাইবা আর তোমার চোখের পানি আসবে না, তোমার চোখের পানি টপ টপ করে পড়বে না, বুঝতে হবে তোমার চোখের পানি শক্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে তোমার প্রতি তোমার ভিতরে গুনাহ ভর্তি হয়ে গেছে। গুনাহ মাপ চেয়ে নিতে হবে, মাপ চেয়ে নিতে হবে না, মাপ চেয়ে নিতে হবে। সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা করবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ নিজে বলছে, বান্দা শোনো, তোমরা জান্নাত পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতার ধারণটা রাখবে এভাবে, একজনের সাথে তুমি আরেকজনের প্রতিযোগিতার ধারণটা রাখবে এভাবে, তুমি যদি সালাত আসর আদায় করো, আমি মাগরিবেরটাও তোমার সাথে আদায় করব। তুমি যদি মাগরিবের একজন ব্যক্তিকে যদি আপনি দেখেন আসর সালাত আদায় করে, আপনি তার দিকে প্রতিহিংসা রাখবেন। এই জন্য আল্লাহর জন্য যদি প্রতিহিংসা রাখেন সেটা জায়েজ হবে, আর যদি সম্পদের জন্য, বড় হওয়ার জন্য যদি প্রতিহিংসা রাখেন এটা জায়েজ হবে না। আমার ভাইয়েরা, বলছি নামাজের কথা। এক ব্যক্তিকে যদি দেখেন আপনার পার্শ্ববর্তী মানুষ আসরের সালাত আদায় করে, আপনি তার সাথে প্রতিহিংসা করে আপনি আসরের সালাতকে ঊর্ধ্ব করে নফল নামাজ পর্যন্ত আপনি পড়েন, এটার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতার কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো, যেন আমি আল্লাহকে সহজে পেতে পারো। একজন অপরজনের সাথে প্রতিযোগিতা করবা যেন একে অপরের সাথে দেখা সাক্ষাতের মাধ্যমে, চলার মাধ্যমে, সালাতের মাধ্যমে, কথার মাধ্যমে, সম্মানের ক্ষেত্রে, অপমানের ক্ষেত্রে হাজার বার সতর্ক থাকার কথা যিনি বলেছেন তিনি কে? আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। আমরা সাধারণ কোনো কিছু যদি বাড়ির ভিতরে না থাকে, আমার মা বোনদের কথা বলি, আমাদের কাছে যদি কোনো কিছু না থাকে, ঘরে যদি চলার জন্য একদিনের জন্য যদি কিছু না থাকে, আমরা স্বামীর সাথে দ্বন্দ্ব বেজে যায় না? দ্বন্দ্ব বেজে যায়, শুধু বাকি থাকে বাড়িতে যাওয়ার জন্য। আর আল্লাহু আকবার, আমাদের মা বোনদের তো এমন স্বভাব, যদি একটু ব্যতিক্রম হয় সাথে সাথে বলবে আমি বিদায় তোমার সাথে এতদিন সংসার করছি, আর না হয়তো আমি সংসার করার মতো মেয়ে না। ঠিকই না? বলে না? এটা বলা যাবে না। আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী, হাসান হুসাইনের একমাত্র আম্মা জান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন চলে গেল, কোনো খাবারের আয়োজন নাই, চুলার ভিতরে কোনো আগুন নাই। হাসান আর হুসাইন কান্না করে করে ফাতেমার কাছে বলে, আম্মা জান, 1 দিন 2 দিন করে 6 দিন চলে গেল, আজও পর্যন্ত চুলার ভিতরে আগুন নাই। ও আম্মা জান, আমাদের তো পেটে ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণ করতে পারি না। হযরতে ফাতেমা হাসান হুসাইনকে বলে, শোনো,
তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ ঘোষণা করেছে যদি বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেয়। আবার আল্লাহ নিজেই বলছেন বান্দা যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেওয়া যায়। শুধু এতটুকু বলেন নাই, আল্লাহরও বলছেন নিয়ামত তো ছিনিয়ে নিয়ে যায়, আর কিয়ামতের ময়দানে তার জন্য ভীষণ বড় আগুনের আযাব থাকবে। হাসান হুসাইন কান্না করে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আম্মা জান, আজকে এতদিন হয়ে গেল চুলার ভিতরে কোনো আগুন নাই, ঘরের ভিতরে কোনো খাবার আয়োজন নাই, কোনো কিছু নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলে প্রাণের স্বামী শোনো, আজকে এতদিন পর্যন্ত বাড়িতে খাবার নাই, আমরা তো যেভাবে নিবারণ করতে পারি, আমাদের ক্ষুধার টোটা যেভাবে চলে যেতে পারে, কিন্তু আমাদের প্রাণের সন্তান দুজন হাসান আর হোসাইনের তো কান্না সহ্য করার মতো না। হযরতে আলীকে বলে ও প্রাণের স্বামী গো, আমার ঘরে একটা শাড়ি আছে, আপনি শাড়িটা বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে যাওয়ার পরে যদি শাড়িটা বিক্রি করে যে অর্থটা আপনি পাবেন, এই অর্থ দিয়ে আপনি আমার ছেলে সন্তানদের জন্য আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সকালবেলা যখন সূর্য উদয় হবে, সূর্য যখন উঠবে, তখন যখন বাজারে মানুষ আসবে, তখন আমি শাড়ি নিয়ে যাব। যদি সম্ভব হয় কেউ যদি শাড়ি ক্রয় করে, ওই অর্থ দিয়ে আমি আমার সন্তানদের জন্য আমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা চলে গেলেন, চাদর মাথা দিয়ে যেন কেউ না চিনতে পারে, চাদর মাথার উপর দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাড়িটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে দেখা হয়ে গেল। নবীজি চাদর দেখে চিনে আর জিজ্ঞাসা করে কে জানি তোমাকে চিনা মনে হয়, তুমি চাদর দিয়ে কেন মাথা ঢেকে রাখলা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরতে আলী বলে আব্বাজান, আমি আপনার একমাত্র স্ত্রী, আমি আপনার একমাত্র মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। বলো তুমি বাজারে কি করো? গুণটা কেন দিলে? গুণটাতে উঠো, কি করো এখানে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না জড়িত চোখের পানি নিয়ে নবীজিকে বলো, গো নবীজি, আপনার নাতি হাসান হুসাইন কান্না করে আমাকে বাড়ি থেকে পাঠালো আপনার মেয়ের শাড়িটা বিক্রি করার জন্য। যদি শাড়িটা বিক্রি করি, অর্থ থেকে আমি আমার সন্তানদের জন্য আমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আজকে একদিন, 2 দিন, 3 দিন নয়, 4 দিন, 5 দিন নয়, 6 দিন পর্যন্ত চুলার ভিতরে কোনো আগুন নাই। ওগো নবীজি, এজন্য বাজারে এসেছি আমি। আল্লাহর নবী বলে ওগো আলী, তুমি যাও, চলে যাও, এক পাশে যে খেজুর গাছটা দেখবা মরা খেজুর গাছ, যে খেজুর গাছে কোনো ডাল নাই, জীবিত হবে এমন কোনো সম্ভাবনা নাই, এমন একটা খেজুর গাছের সামনে যাও, যায় তুমি বলবা ও খেজুর গাছ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছি, আমাকে নবীজি পাঠিয়েছে, নবীজি বলেছে তুমি আমাকে খেজুর দেওয়ার জন্য, আমাকে তুমি খেজুর দেওয়ার জন্য। আর নবীজির কথা শুনে খেজুর গাছকে বলার দেরি, খেজুর গাছকে বলা হলো ও খেজুর গাছ শোনো, নবীজি আমাকে পাঠিয়েছে, বলেছে তুমি তোমার থেকে আমাকে খেজুর দেওয়ার জন্য। নবীর কথা বলার দেরি, খেজুর গাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর সংগ্রহ করতে বিন্দু পরিমাণও দেরি নেই, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এবার খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাচ্ছে। এমন তো সময় নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, সন্তানকে ডাক দিয়েছে, নিজের মেয়েকে ডাকতেছে, ফাতেমারে শোনো। ভিতর থেকে হযরতে ফাতেমা আওয়াজ করতেছে, আমার আব্বাজান, আপনি এমন সময় আমাকে ডাকছেন, এই সময় আপনার ডাক শুনে আমি আমার স্থান থেকে আমি উঠে দরজা খুলে দিব। ওগো আব্বাজান, এই পরিমাণ শক্তি আমার কাছে নাই, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমি যে এখান থেকে উঠবো, উঠে দরজা খুলে দিব, বাবা এই পরিমাণ শক্তি আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা ফাতেমাকে দিলেন। ফাতেমাকে বললে, ফাতেমা তুমি নাও চাদরটা গায়ে দিয়ে তুমি আমার সাথে কথা বলো। ফাতেমাকে চাদরটা দিলেন। ফাতেমা কোনো রকম লজ্জাস্থানকে ঘুরে নবীজির সামনে এসে দাঁড়ালেন। নবীজি বললেন ওগো মেয়ে, ওগো আমার মেয়ে হযরতে হাসান আর হুসাইন, আমার নাতিরা কোথায়? নাতির কথা
কথা জিজ্ঞাসা করতে দেরি নাতি দুজন নবীজির সামনে এসে উপস্থিত। নবীজিকে বলে, নানাজি আপনার কাছে আমার একটা অভিযোগ আছে, আপনার কাছে আমরা একটা বিচার দিতে চাই। আমার মায়ের কাছে, আমার মায়ের সম্পর্কে আপনার কাছে আমি বিচার দিতে চাই নবীজি। আল্লাহর নবী বলে, বলো গো কি বিচার দিবা? হাসান আর হুসাইন বলো, গো আল্লাহর হাবিব, ও গো নানাজি আজকে কতদিন হলো রাত্রি যখন হয়ে যায় আমার মায়ের চুলার ভিতরে আগুন দেয়, ডেকসি দেয়, ডেকসির ভিতরে কি জানি দেয়, আমার মা কিন্তু এটা বলে না, আর আমাদেরকে বারবার দেখায়, হাসান আর হোসাইন রে তোমরা কান্না করিও না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, খাবার হলে তোমাদেরকে খানা দিব। ওগো নানাজি আজকে 6 দিন আমার আম্মা জান আমাদেরকে এগুলা দেখায়, কিন্তু আমাকে কোনো খাবার দেয় না। ওগো নবীজি, ওগো নানাজি আমরা ক্ষুধা নিবারণ করতে পারি না, আজকে 6 দিন হয়ে গেল কোনো খানা নাই। হাদিসের ভিতরে আসেছে নবীজি তখন শাম দেশের জুব্বা পরিধান করতেন, লম্বা লম্বা জুব্বা পরিধান করা অবস্থায় নানাজি এবার নবীজি নাতিদেরকে বলতেছে, শোনো গো হাসান হুসাইন আমার দিকে তাকাও। নবীজি নিজের জুব্বাকে উপরের দিকে তুললেন, তোলার পরে হাসান আর হুসাইনকে দেখায় বলতেছে, ও গো হাসান হুসাইন শুনো, শুধু তোমরা না খেয়ে আছো, শুধু এই বিদায় নয়, তোমরা শুধু না খেয়ে আছো এটা নয়, আমার পেটের দিকে দেখো 3টা পাথর নবীজি পেটের সাথে বেঁধে নিজের ক্ষুধা নিবারণ করছে। বলুন আল্লাহু আকবার। হাসান আর হুসাইনকে দেখাই দিলেন, দেখো জুব্বাকে উপর তুলে দিলেন, উপর তুলে দেখালেন, শুনো তোমরা শুধু ক্ষুধার্তে আছো এই নয়, আমার পেটের ভিতরে আমি 3টা পাথর, এক 3টা পাথর বেঁধে নিজের ক্ষুধা নিবারণ করছি। নবীজির মন তো মানে না, নবীজি বাইর হয়ে গেলেন, নবীজি বাইর হয়ে সিদ্ধান্ত নিলেন কাজ করবে। কিন্তু আমাদের ভিতরে যারা কাজ করে তাদেরকে আমরা নোংরা বলি, যারা দিনে কাজ করে, যারা কৃষি কাজ করে তাদেরকে আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহর নবী থেকে শিখে নাও, আমি শবে বরাতকে কেন্দ্র করে আপনাদেরকে জানার জন্য বলছি এগুলা। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করার জন্য বাইর হয়ে গেলেন। যদি কাজ পায়, কাজ করে যদি যে অর্থ সম্পদ অথবা খেজুর সম্পদ, তাৎক্ষণিকভাবে খেজুরের সম্মান ছিল বেশি। যদি কেউ শ্রম দিত, কেউ কাজ করত, তাকে টাকার না দিয়ে তাকে খেজুর পরিমাণ দিয়ে দিত। তো নবীজি বাইর হয়ে গেলেন, এক পর্যায়ে যাওয়ার পথে একটা খেজুর গাছের বাগানে একজন ইয়াহুদিকে দেখলেন। ইয়াহুদিকে দেখার পরে ইয়াহুদি নবীজিকে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ তুমি কি চাও, কোথায় যাচ্ছ? আল্লাহর নবী ইয়াহুদিকে বলে, আমার ঘরে ক্ষুধার্ত, আমি সহ নিয়ে, আমার নাতিদেরকে নিয়ে, আমার মেয়ের জামাতা নিয়ে, আমার মেয়েকে নিয়ে পুরো পরিবার আজকে এতদিন উপাস, কিছু খাওয়ার জন্য সুযোগ নাই, যদি সম্ভব হয় আমাকে একটা কাজ দিতে পারো। ইয়াহুদি বলল, শোনো মুহাম্মদ, এই দেখছো একটা খেজুর বাগান, এটা সম্পূর্ণ আমার। তোমার কাজ হচ্ছে এই খেজুর গাছের বাগানে আগে কূপ ছিল, কূপ ছিল না? আপনার যারা মুরব্বী আছেন আপনারা জানেন, আমি অল্প সময় পেয়েছি, পানি তুলতে কূপ থেকে, বড় রশি দিয়ে নিচে তুলে কূপ থেকে পানি তুলতেন। ইয়াহুদি নবীজিকে বললেন, পাশে কূপ আছে আমার খেজুর বাগানেটা, তুমি খেজুর বাগানে পানি দিবা, কূপ থেকে পানি তুলে তুলে 1 বালতি পরিমাণ পানি দিবা, তোমাকে 2টা খেজুর দেওয়া হবে। কয়টা? 2টা খেজুর দিবে। তুমি 1 বালতি যদি পানি তুলতে পারো, 1 বালতি পানি যদি দাও, তোমাকে 2টা খেজুর দেওয়া হবে। এভাবে যদি তুমি 10 বালতি তুলতে পারো, তোমাকে 20টা খেজুর দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরম্ভ করলেন, যখন কাজ শুরু করলেন 1 2 3 করে 9 বালতি পরিমাণ পর্যন্ত পানি তুললেন। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1 থেকে 9 পর্যন্ত বালতি পানি তুলে তুলে তার জমিনের ভিতরে দিলেন, 10 বারের সময় যখন লাস্ট বার হবে, 10 বার যখন পানি তুলতে গেলেন, নবীজির হাত থেকে যখন বালতিটা নিচে পড়লো, পড়ার সাথে সাথে বালতি থেকে রশিটা আলাদা হয়ে বালতিটা নিচে পড়ে গেল। এটা বড় জঘন্য কাজ হয়ে গেল, ইয়াহুদির কাছে এটা বড় নিকৃষ্ট হয়ে গেল, বড় অপমান হয়ে গেল। নবীজি যখন ইয়াহুদির সামনে গিয়ে বললেন, শোনো আমি যখন পানি তুলতে 9 বার তুলতাম, 10 বারের সময় যখন আমি বালতিটা নিচে দিলাম, নিচে দেওয়ার সাথে সাথে বালতিটা ছুটে রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের ভিতরে ইয়াহুদি সাথে সাথে একটা চটকানা দিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। চটকানা দিয়ে দিয়েছেন, নবীজি কষ্ট পান নাই। নবীজি ইয়াহুদিকে বললেন, শোনো তুমি আমাকে যে হাত দ্বারা মুখে আঘাত করেছো, দেখি তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা, কারণ তোমার হাতে তো ব্যথা হওয়ারই কথা, তুমি আমার গায়ে হাত দিয়েছো। নবীজি পেটে ক্ষুধা নিবারণ করার জন্য এতটুকু পর্যন্ত করছে। আমার ভাইয়েরা বুঝুন, আমরা যদি খিদা থাকে, আমাদের যদি সম্পদের প্রয়োজন হয়, আমাদের যদি টাকার প্রয়োজন হয়, আমরা চাই দুনিয়ার মানুষের কাছে। অর্থাৎ আমি এখান থেকে বুঝাতে চাচ্ছি, পৃথিবীর শ্রেষ্ঠ
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা পরিবার থেকে বোঝাতে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটা পরিবার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। ওই পরিবার পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। তাহলে আমাদের ভিতরে নবীর অবস্থান থেকে আমরা উম্মত হিসাবে ধৈর্য ধারণ করতে পারি কি পারি না? পারি কি পারি না? আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলছি। তো নবীজিকে যখন থাপড় দিলেন, এরপর নবীজি চলে গেলেন, খেজুর সংগ্রহ করে বাড়িতে চলে গেলেন। একদিন ইহুদি, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিচ্ছি, ইহুদি একদিন যে হাত দিয়ে নবীজির গালে চটকানা দিয়েছিল, নবীজির গায়ে আঘাত করেছিল, এই হাতখানা ইহুদি বুঝতে পারার পরে নিজের শরীর থেকে হাতখানা আলাদা করে নিয়েছে। নিজে নিজে নিজের শরীর থেকে হাত আলাদা করেছে। নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে, ওগো নবীজি, আমি তো জানতাম না, আপনাকে আমি চিনতে পারি নাই। ওগো নবীজি, এটা জানার বাকি নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। ইহুদি নিজের হাতখানা শরীর থেকে আলাদা করে নিলেন, নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজি, আমি বুঝতে পারি নাই, আমি জানি না, আমার ভুল হয়েছে। ওগো নবীজি, দেখেন আপনার গায়ে আমি যে হাত দিয়ে আঘাত করেছি, ওই হাতখানা আমি আমার শরীর থেকে আলাদা করে নিয়েছি। শুধু এই নয় ওগো নবীজি, আমি বড় জঘন্য কাজ করেছি, আমি বড় ভুল করেছি, এই চাইতে ঊর্ধ্ব ভুল আর কিছু হতে পারে না। ওগো নবীজি, আমি এতটুকুর ভিতরে শেষ করতে চাই না, আমি চাই আপনি আমাকে আপনার কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আমি নবীজির সর্বশ্রেষ্ঠ পৃথিবীর, শুধু নবীজির নয়, দুনিয়ার নয়, কোনো দেশের নয়, সারা পৃথিবীর কথা বলছি, শ্রেষ্ঠ একটা পরিবারের ধৈর্য ধারণের কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝছেন আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করেছি। সংসারের ভিতরে যদি কোনো অভাব থাকে, সংসারের ভিতরে যদি কোনো অনটল থাকে, যদি ঋণগ্রস্ত হয়ে যান, যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি বাড়ির প্রয়োজন হয়, হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো উম্মতের যদি জুতা ছিঁড়ে যায়, জুতা চিলানোর জন্য পর্যন্ত আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেছে। কারণ জুতা ছিঁড়লে জোটাটা নিজে চিলাই করলে তো ভালো, যদি মুসির কাছে চিলাই করতে যান কত টাকা লাগবে? 10 টাকা লাগবে না? নিম্নে 10 টাকা লাগবে। সুতরাং এই 10 টাকাও কার পক্ষ থেকে? কথা বলে না, কার পক্ষ থেকে? আল্লাহ যদি না দিতেন, আপনি জুতা চিলানোর জন্য 10 টাকা পাইতেন না, কোনো প্রকারেও সম্ভব না। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের যা প্রয়োজন, যা প্রয়োজনীয় সব কিছু আল্লাহর কাছে চাও। যেমন হাদিসে বলেছে না, মান তাবা ক্বাবলা আন তাদরু আশ-শামসি মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে বিশেষ কিছু দিন উপহার দেন, বিশেষ কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে উপহার দেন। তার ভিতরে একটি হচ্ছে শবে বরাত। বলেন তো কি? নিসফে মিন শাবান, শবে বরাতের রজনী। এই রজনীটাও আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের জন্য গিফট হিসাবে দেন। এর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, শুধু এই বলে শেষ না, মাগরিবাহা তাবাল্লাহু আলাইহি। যদি কোনো উম্মত আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সূর্য উঠে সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো উম্মত, কোনো বান্দা যদি নিয়তকে খালেস করে, নিয়তকে পবিত্র করে, গুনাহ আর করব না এটা মনে ধারণ করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেছেন তওবা মা জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। এর চাইতে আর কিছু চাওয়ার আছে? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে ছোট্ট সংক্ষিপ্ত এই সমস্ত কথাগুলো কিন্তু কারো নিজস্ব বানানো না। কেউ যদি বানাইতে চায়ও বানানো কোনো সম্ভব না। আমি আপনাদেরকে বুঝবার জন্য আয়াতও বললাম, হাদিসও বললাম, বুঝবার জন্য রাসূলের জামানার একটা ঘটনাও বললাম। এরপরও যদি না বুঝেন তাহলে অন্তত বুঝতে হবে আমি আর আপনাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। এরপরও বুঝার অনেক সুযোগ আছে। ইসলাম সম্পর্কে আমি বারবার বলি, ইসলাম সম্পর্কে জানুন, ইসলাম সম্পর্কে পড়ুন, ইসলাম সম্পর্কে বুঝুন। ইসলাম সম্পর্কে আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবন প্রতিষ্ঠা করার জন্য, নিজের সংসার প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করে যান। দেখবেন আপনার সংসারে, আপনার কাছে, আপনার অর্থে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে কোনো কিছুর অভাব হবে না। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বিরত থাকে, গালিগালাজ করে না, অশ্লীল কথা বলে না, আলেমদেরকে সম্মান করে, তুই বলে সম্বোধন করে না। একটা কথা, আলেম যতই তুচ্ছ হোক, যতই নিকৃষ্ট কাজ করুক, আলেম হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন আলেমগণ হচ্ছে পয়গম্বরগণের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আলেমদের শানে যারা বেয়াদবি করে, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস, অর্থাৎ রাসূলের পরে থাকলে আলেম উলামা আছে। আলেম উলামার সাথে বেয়াদবি করা মানে রাসূলের সাথে বেয়াদবি করা।
রসুলের সাথে বেয়াদবি করা মানে আল্লাহ তো নিজে বলেছেন আল্লাহর সাথে বেয়াদবি করা, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যত তুচ্ছ তাচ্ছিন্ন হোক, যত খারাপ কাজ করুক, যত নিকৃষ্ট হোক, অসম্মান করার কোনো সুযোগ নাই। শুধু এটা আলেমের ক্ষেত্র নয়, এটা আওয়ামের ক্ষেত্র, এটা আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, সমাজবাসীর ক্ষেত্রে, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য। সুতরাং আমার ভাইয়েরা, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমরা পাবো শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে এই শবে বরাতের রজনীতে যদি আমরা নিজেদের গুনাহগুলা মাপ চেয়ে নিতে না পারি, আমাদের নিজের গুনাহগুলা, কবিরা সগীরা গুনার তো কোনো অভাব নাই, গুনাহগুলা মাপ চেয়ে যদি আমাদের অন্তরকে, দিলকে, চোখের পানিকে নরম করে গুনাহমুক্ত না করতে পারি, তো রাসূল বলেছে আমাদের মতো কপাল পোড়া হতভাগা পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ আর নাই। সুতরাং আমি অনুরোধ করব, যখন শবে বরাতের রজনী হবে, শবে বরাতের রজনী হচ্ছে মঙ্গলবার দিবাগত রজনী, আপনারা মসজিদে আসবেন, মসজিদে আলোচনা হবে না, আলোচনা হবে, মিলাদের আয়োজন হবে, সবাই আসবেন, সবার জন্য দাওয়াত। এবং রজনীতে বাড়িতে না গিয়ে, বাড়িতে যাওয়ার ক্ষেত্রে একটা মাসালা আছে, হচ্ছে যদি আপনি বাড়িতে যাই আপনি আদায় করতে চান, এক্ষেত্রে উপকার হচ্ছে আপনার মেয়ে আছে, আপনার মা আছে, স্ত্রী আছে, সবাই আছে না, মা বোনরা আছে, আপনি পুরুষ হয়ে যখন এগুলো আদায় করবেন, মা বোনরাও আদায় করতে প্রস্তুত হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের পুরুষদের থেকে মা বোনরা বেশি সচেতন, ওনারা এই ব্যাপারে বেশি সচেতন, কোন রজনীতে কি আছে, কোন রজনীতে কি করলে কি হবে, এগুলোর জন্য বেশি সচেতন। সুতরাং মা বোনদের সাথে সাথে আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিব, বলেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের তিলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ, নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আমরা নিয়ত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। মুমিন যখন নিয়ত করে, পূরণ করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি নিয়ত করবেন, আপনার নিয়ত পূরণ করবে আল্লাহ। এখন থেকে নিয়ত করেন, মঙ্গলবার আর যেন কাউকে না বলার আগে নিজের স্বেচ্ছায় নিজের গুনাহ মাপ চেয়ে নিব, তেলাওয়াত করব, নামাজ আদায় করব, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, মুনাজাত করে, আল্লাহর কাছে কান্না করে নিজের গুনাহ থেকে পা নাড়া চাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনী এবং অন্যান্য যত রজনীতে যত দিন আছে, যে দিনগুলাতে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, ওই সমস্ত দিনগুলা থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা দিন পাবো, যতগুলা রজনী পাবো, যতগুলা সময় পাবো, ততগুলা সময় আমাদেরকে আল্লাহর কাছে নত হয়ে, আল্লাহর কাছে আমরা ছোট হয়ে, চোখের পানি ছেড়ে কান্না করে নিজের গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য সেই তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।